হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সকলে? দেখুন কি কি রান্না হয়ে গিয়েছে। রান্না না দেখলে বুঝতেই পারবেন না। এই যে আমি বড়া তৈরি করেছি কুমড়া আর কলা দিয়ে, ছোটোগুলো কলা আর বড় যে বড়াগুলো আছে কুমড়া, মিষ্টি কুমড়া দিয়ে বড়াগুলো তৈরি করে আমি শুধু শুধু বড়াগুলো আমি খাওয়ার জন্য রেখেছি। আর দেখুন মিষ্টি কুমড়া দিয়ে কিন্তু আমি শাপলা ভাজি করে নিয়েছি। আমার মনে হয় না এভাবে আপনারা কেউ শাপলা ভাজি করেছেন। শুধু সরিষা ফোড়ন আর শুকনো মরিচ ফোড়ন দিয়ে মিষ্টি কুমড়াগুলো ভেজে দুই একটা কাঁচামরিচ এভাবে কেটে দিয়েছি, আর শাপলাগুলো দিয়ে সুন্দর করে শাপলা আর মিষ্টি কুমড়া ভাজি করেছি। কারণ তাতে শাপলাটাও মিষ্টি মিষ্টি লাগবে আর খেতে অনেক মজাই লাগবে। কলা নিয়েছি আর পেঁপে নিয়েছি। কলা আর কুমড়া, ভুল হয়ে গিয়েছে, কলা কুমড়া আর পটল। দেখুন পটলগুলো এভাবে আমি কেটে নিয়েছি। আর ওদিকে কুমড়া আর কলাটাকে ফ্রাই প্যানে করে সিদ্ধ করতে দিয়ে দিলাম। এখন মশলা তৈরি করে নিয়েছি। জিরে আর শুকনো মরিচ ভালো করে আমি পেস্ট করে নিলাম জল দিয়ে। আগে থেকেই আমার কোটা ছিল, ব্লেন্ডারে করে তৈরি করে রেখেছিলাম গুঁড়োটা। জল দিয়ে ভালো করে মেখে নিলে মশলাটা একদম মনে হবে বাটা মশলার মতো, কারণ নিজের ঘরে তৈরি মশলাই তো। দেখুন এখন কলাটা আমি হলুদ লবণ দিয়ে আর যে মশলাটা আমি আগে তৈরি করে নিয়েছিলাম, জিরে ধনে আর শুকনো মরিচ ভেজে ব্লেন্ডার করে রেখে দিয়েছি। আর চালের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে আলাদা করে রেখে দিলাম কলাটা। এখন মিষ্টি কুমড়াটাও আমি ওই একইভাবে ভালো করে হাত দিয়েই এভাবে নরম করে হলুদ লবণ আর যে মশলাটা আমি তৈরি করে প্রায় খাবারে আমি এই মশলাটা দেই, কারণ নিরামিষে এই ধনে জিরে আর শুকনো মরিচ যদি ভাজা করে এভাবে দেন অনেক একটা সুন্দর ফ্লেভার আসবে আর অনেক মজার হবে খেতে। কিন্তু দেখুন কুমড়াটাও আমি ওই মশলা দিয়ে ভালো করে মেখে নেব। মশলা দিয়ে মাখার ফলে বড়ার ভিতরে যে ভালো লাগবে, না খেলে বুঝতেই পারবেন না। এভাবে আমি এখন আরেকটু চালের গুঁড়া, হলুদ দিয়ে দিলাম, হলুদটা দিয়ে চালের গুঁড়া আর একটু চালের গুঁড়া মিশিয়ে, কারণ শুধু কুমড়াটা দিয়ে বড়া হবে না, কুমড়াটা অনেক নরম, বেশি নরম। কলাতে সামান্য একটু চালের গুঁড়া দিয়েছি আর মিষ্টি কুমড়ায়ও সামান্য একটু চালের গুঁড়া দিয়ে দিয়েছি। কুমড়াটা আমার অনেক শক্ত। কলা আর কুমড়াটা কিন্তু আমি একদম শুকনাভাবে ফ্রাই প্যানে করে সিদ্ধ করে নিয়েছি। সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম আর সামান্য লবণ, তাতে করে আমার একদম শুকিয়ে কিন্তু সিদ্ধ করে নিয়েছি। জল জল হলে কিন্তু অনেকটা গুঁড়া দেওয়া লাগবে, কিন্তু আমি বেশি গুঁড়ার ভিতরে দেবো না দেখে একদম শুকনো করে নিয়েছিলাম কলা আর মিষ্টি কুমড়া। আপনারা তো দেখেছেনই কীভাবে আমি সিদ্ধটা করে নিয়েছি। এখন আমার ভেজে নেওয়ার পালা। কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হলে পরে কলার বড়াগুলো আমি আগে ভেজে নেব। ওইদিকে দেখুন ফ্রাই প্যানে আমি যে পটলগুলো কেটে রেখেছিলাম, তেল দিয়ে সামান্য লবণ দিয়ে পটলগুলো ভাজতে দিয়ে দিয়েছি। আর এখন কলার বড়াগুলো ভেজে নিয়ে তার মাঝখানে ফাঁকা করে কুমড়োগুলো দিয়ে দিলাম। দেখুন কলা আর কুমড়ার বড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এমন এখন আমি সামান্য তেল দিয়ে জিরে দিয়ে পটলগুলো দিয়ে দিলাম, আর দিলাম যে মশলাটা আমি তৈরি করে নিয়েছিলাম, 1 চামচ মশলা দিয়েছি। এখন একটু কষানোর পরে জল দিয়ে দেব। একটু বেশি করে জলটা দেব, কারণ বড়াটা দিলে ঝোলটা আমার বড়ায় টেনে নেবে। দেখুন কালারটা কিন্তু সুন্দরই হয়েছে। শুধু দিয়েছি আমি জিরে আর শুকনো মরিচের পেস্ট। এখন কলার বড়াগুলো আর কুমড়োর বড়াগুলো আমি দিয়ে দিলাম। দুটো বড়াই আমি একটু আলাদা আলাদা করে রেখেছি, কারণ কুমড়োটা একটু লাল হয়েছে আর কলারটা একটু একটু কালো কালো হয়েছে। দেখুন বড়া দিয়ে কেমন মজার করে রান্না করেছি, দেখলেই বাচ্চাদের খেতে ইচ্ছে করবে। আর এখানে কিছু বড়াও আমি ভেজে নিয়েছি ফ্রাই প্যানে করে। বড়াটাও আমরা খাওয়ার সময় খাবো। আর শাপলা, মিষ্টি কুমড়ো দিয়ে শাপলা ভাজি। ধন্যবাদ সকলকে, ভালো।